হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ইতালি ভিসার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা বড় সুসংবাদ। সেটা হচ্ছে নতুন তারা একটা ভিসা সেন্টার উদ্বোধন করে ফেলেছে। ইটালিয়ান রাষ্ট্রদূত নতুন একটা ভিসা সেন্টার উদ্বোধন করেছে। বাট এই ভিসা সেন্টার উদ্বোধনটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রিউমার্স ছড়াচ্ছে। কেউ বলতেছে ভিএফএস গ্লোবাল আর ইটালি ভিসার জন্য কাজ করবে না। কেউ বা বলতেছেন এখন যত কার্যক্রম হবে সবকিছু এই নতুন ভিসা সেন্টারের মাধ্যমে হবে। এবং আরেকটা সবচেয়ে বড় যে সুসংবাদটা সেটা হচ্ছে যে ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশি শ্রমিক ছাড়া চলতে পারবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সব কিছু ক্লিয়ার করব। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল আসি যে নতুন ভিসা সেন্টার নিয়ে যে রিমার্কস গুলো চলতেছে সে বিষয়ে কিছু কথা বলা যাক। দেখেন, ইটালিয়ান রাষ্ট্রদূত গত মিটিংয়ে বলেছিল যে তাদের ভিএফএস গ্লোবালে যারা ইতালিয়ান ভিসা নিয়ে কাজ করতেছে এখানে কর্মী সংকট, যার জন্য পর্যাপ্ত পরিমাণ তারা ভিসা ডেলিভারি দিতে পারছে না এবং অনেকগুলা পাসপোর্ট পেন্ডিং হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে এখানে মোটামুটি অনেক ফেক নুলস্তার জমা পড়েছে। সেটা কি? সেটা হচ্ছে দেখেন 2024 সালে মোটামুটি 70 থেকে 80% নুলস্তাই ফেক। সো এইগুলা যাচাই বাছাই করা এবং সেগুলোর উপর বেসেস করে ভিসা দেওয়া, সো এইসব ব্যাপারে মোটামুটি অনেকটা সময় লেগে যাচ্ছিল তাদের যে নিয়োগকৃত ভিএফএস গ্লোবালে যে যারা কাজ করে তাদের কর্মী সংকটের জন্য। সো তার উপর বেসেস করে এখন আরেকটা ভিসা সেন্টার করছে। এই সেন্টারের কাজটা কি? মূলত অনেক অনেক ইউটিউবার অনেক ধরনের কথা বলতেছে যে ভিএফএস গ্লোবাল আর ভিসা কোনো কাজকর্ম করবে না, ইটালির ভিসার জন্য কোনো কাজকর্ম করবে না। না ভাইয়া, এই কথাটা সম্পূর্ণই ভুল। এটার হয়তোবা ইন ফিউচারে এটার একটা পরিবর্তন আসতে পারে, বাট অ্যাজ এ প্রেজেন্ট টাইম যতগুলা আবেদন, পাসপোর্ট, এভরিথিং, যত প্রকারের ডকুমেন্টস আপনার ভিএফএস গ্লোবালে জমা রয়েছে সেই জিনিসগুলাকে হালকা করার জন্য, এই চাপটাকে কমানোর জন্য তারা একটা নতুন ভিসা সেন্টার উদ্বোধন করছে। তার মানে হচ্ছে যে আপনি চিরচারিত নিয়ম আগে যেভাবে ভিএফএস গ্লোবালে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতেন, অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করতেন, সবকিছু ঠিক সেইভাবেই করবেন। বাট সেই জিনিসটাকে ত্বরান্বিত করার জন্য ভিএফএস গ্লোবাল থার্ড পার্টি বা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে এই আপনার ভিসা সেন্টারটাকে ইউজ করবে। বাট ইন ফিউচারে এটা হয়তোবা কোনো একটা পরিবর্তন আসতে পারে। বাট অ্যাজ এ প্রেজেন্ট টাইম আপনারা যে যাই বলেন না কেন, যত ইউটিউবার যত ধরনের কথাই বলুন না কেন, সেসবে কান না দিয়ে আপনারা ভিএফএস গ্লোবালে যেভাবে আপনাদের কার্যক্রমগুলো করতেন আপনারা সেভাবেই করেন। সো এবার আসি যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা ভিএফএস গ্লোবাল একটা ইন্ডিয়ান কোম্পানি, যার জন্য অনেকে বলে থাকতেছেন যে ইন্ডিয়ানরা আমাদের বাংলাদেশিদেরকে দেখতে পায় না, যার জন্য ভিএফএস গ্লোবাল আমাদের ভিসা হতে দিচ্ছে না বা আমাদের বিভিন্ন ধরনের বাধা প্রদান করতেছে। দেখেন ভাইয়া, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, ভিসা জন্য ভিএফএস গ্লোবাল জাস্ট একটা মাধ্যম মাত্র। ভিএফএস গ্লোবালের সাধ্য নেই আপনার ভিসাটাকে রিজেক্ট করার বা আপনাকে একটা ভিসা দেওয়ার। তারা কি? তারা জাস্ট আপনার পেপারস গুলা সবকিছু একটা প্রসেসিং করে একটা ফাইল আকারে ইটালিয়ান এম্বাসিতে জমা দেয়। আপনারা হয়তোবা অনেকেই এই বিষয়টা জানেন, আবার অনেকেই জানেন না। ভিসাটা আপনার ইটালি এম্বাসি থেকেই ইস্যু হচ্ছে এবং এখান থেকেই হবে। বাট মাধ্যম হিসেবে ভিএফএস গ্লোবাল কাজ করে। এখানে ভিএফএস গ্লোবালের কোনো হাত নেই যে আপনাকে তারা ভিসা দিবে না বা আপনাকে তারা ভিসা দিয়ে দিবে। হ্যাঁ, এখানে কিছু কথা থাকে যে তারা আপনার ফাইলটাকে হয়তো একটু আগে দিতে পারে বা একটু পরে দিতে পারে। বাট দিন শেষে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে অনেকেই জমা করতেছেন এবং অনেকেই ভিসা পাচ্ছেন যাদের সবকিছু অরিজিনাল। এগুলা যাচাই বাছাই করতে হচ্ছে যে আপনার ইটালিয়ান এম্বাসি। সো আমি আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে ইন্ডিয়ান সংস্থা বলেই যে আপনাদেরকে ভিসা দিচ্ছে না বা আপনাদের ভিসা প্রদানে বাধা দিচ্ছে, এই বিষয়টা একদমই একটা ভুল ধারণা। আমি দেখতেছি যে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এটা একদম ফলপ্রসূ করে প্রচার করতেছে যে ভিএফএস গ্লোবাল ইন্ডিয়ান সংস্থার জন্য আমাদেরকে ভিসা দিচ্ছে না। না ভাই, এই কথাটা টোটালি ভুল। তো চলুন এবার আসি ওই বিষয়, সেটা হচ্ছে যে নতুন যে ভিসা সেন্টারটা উদ্বোধন করছে এটা এখন জাস্ট মাত্র ভিএফএস গ্লোবালকে সাহায্য করবে। ইন ফিউচারে এটা একটা পরিবর্তন আসতে পারে বা কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। বাট নতুন ভিসা সেন্টারের কার্যক্রমটা সেম ভিএফএস গ্লোবালকে সাহায্য করার জন্যই খোলা হয়েছে, যাতে
আপনাদের যে পাসপোর্ট বা ডকুমেন্টস এই যে চাপটা আছে এই চাপটাকে কমানোর জন্য। সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। সো এবার আসি দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে দেখেন এত আন্দোলন এত কিছু, আমাদের বাংলাদেশের ভিএফএস গ্লোবাল, ইটালিয়ান এম্বাসি, এত কিছু করার পরেও ইটালিয়ান গভর্নমেন্ট তারা জানে যে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল দুর্নীতি করতেছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রকারের এজেন্সি এবং থার্ড পার্টি তারা টাকার বিনিময়ে নুলস্তা সেল করতেছে। সবকিছু জানার পরেও তারা বাংলাদেশিদেরকে ভিসা সহযোগিতার জন্য একটা সেন্টার খুলছে। আমার মনে হয় না যে পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে আজ পর্যন্ত ভিএফএস গ্লোবাল ছাড়া ইতালি ভিসার জন্য অন্য একটা ভিসা সেন্টার খোলা হয়েছে, এটাই প্রথম। তার মানে কি আপনারা বুঝতে পারতেছেন? জিনিসটা ভালো করে খেয়াল করবেন। আপনাদেরকে তারা ভিসা দিবে, ইটালিয়ান গভর্নমেন্ট বাংলাদেশি শ্রমিক চায়, বাট সেটা লিগেল ওয়েতে এবং সবকিছু লিগেল ভাবে, কোনো অবৈধ ভাবে না, কোনো দুই নাম্বারই ভাবে না। তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিবে। কেন নিবে দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতেছি, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ইটালিয়ান যে কাজকর্মগুলা, আই মিন ইটালিয়ান ভিসাগুলা যেসব বেসিক্যালি বাংলাদেশি ভাইদের জন্য বের হয়, সো এগুলার মোস্ট অফ দেম বড় একটা অংশ কিসের উপর ডিপেন্ড করে? এগ্রিকালচার, কোনো রেস্টুরেন্ট হেল্পার, কিচেন হেল্পার, আই মিন অড যে জবগুলা, এটা আমি আমার বাংলাদেশকে ছোট করতেছি না, বাট বাস্তবতাটা আপনার বুঝতে হবে। ইতালিতে যে অড যে জবগুলা থাকে, এই অড জবগুলা করার জন্য বাংলাদেশি এবং শ্রীলঙ্কা বা অন্যান্য দেশ ছাড়া তাদের কোনো ওয়ে নাই। আমরা বাংলাদেশে অনেকেই খুব বড় বড় গলায় গল্প করি আমরা ফ্রিল্যান্সার, বাট আমরা কি ফ্রিল্যান্সার সেটা আমরা ভালো জানি। ওই দুই একটা ডাটা এন্ট্রি করলে যে ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছেন না। আপনি দেখেন ইটালিতে বড় বড় পজিশনের যে ওয়ার্ক গুলা, এগুলাতে ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের লোকেরা কাজ করে। আইটি সেক্টর, দেন আপনার হেলথ সেক্টর, এইসব বড় বড় যে সেক্টর গুলা, এখানে ইন্ডিয়ান বা এবং অন্যান্য দেশের লোকেরাই কাজ করে। বাট বাংলাদেশিরা কি কাজ করে এখানে এসে? বেসিক্যালি তারা যে ওয়ার্ড যে জবগুলা, এই কাজগুলাই করে। রেস্টুরেন্ট হেল্পার, এগ্রিকালচার, ডকইয়ার্ডের যে কাজগুলা থাকে এইগুলা, এই সব কাজগুলা করার জন্য হলেও বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিবে। যার জন্য বাংলাদেশে এত আন্দোলন, এত দুই নাম্বারি, সবকিছু জানার পরেও তারা বাংলাদেশকে সহযোগিতা করার জন্য নতুন একটা ভিসা সেন্টার খুলে দিয়েছে, যাতে আপনারা খুব ইজিলি এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা এখানে আসতে পারেন। সো এখানে কিছু সাজেস্ট করি আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এর মানে এই না যে আপনি হুটহাট যে কেউ একটা অনলাইনে একটা থার্ড পার্টি বা আপনি পরিচিত অপরিচিত যে কারো মাধ্যমে নুলস্তার জন্য আবেদন করে টাকা পয়সা দিয়ে আপনি এখানে আসতে পারবেন না। ভাইয়া, নুলস্তা পেলেই যে আপনি ইতালিতে আসতে পারবেন এটার নিশ্চয়তা এখন কেউ দিতে পারছে না। তার রিজনটা হচ্ছে দেখেন 2024 সালে অনেক ফেক নুলস্তা, এবং মোটামুটি 2025 সালে ফ্লুসিতে বাংলাদেশের নাম থাকলেও তারপরে থাকবে কিনা এটার একটা শঙ্কা। সবকিছু মিলিয়ে মোটামুটি যেসব চক্রান্তকারী দল বা যারা মানুষকে প্রতারিত করে, যারা এই ফেক নুলস্তার বিজনেস গুলা করে, তারা অনেক স্বরূপ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন। ইতালিতে আসতে চান, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনার রিজিকে যদি থাকে আপনি আসতে পারবেন, বাট আপনার সব জিনিসগুলো জানতে হবে। আপনি নুলস্তা পেয়ে গেছেন তার মানে আপনি ভিসা পাবেন এমনটা না। আপনার নুলস্তাটা ফেকও হতে পারে। এর জন্য মোটামুটি আমি ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান গভর্নমেন্ট সবাইকে একটা থ্যাঙ্কস জানাই যে তারা একটা নতুন সিস্টেম করে দিয়েছে যে আপনি ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে সেই সময় 10 থেকে 15 দিনের ভিতরে আপনি জানতে পারবেন আপনার নুলস্তাটা রিয়েল না ফেক। সো এটা একটা ভালো অপরচুনিটি। বাট সবার কাছে একটাই অনুরোধ দিন শেষে, সেটা হচ্ছে যে আপনি আসতে চান, আপনি বর্তমান পরিস্থিতি জানুন, ইটালিতে কি হচ্ছে বা কি, আপনি যে দেশে যান না কেন সেই দেশের বর্তমান পরিস্থিতিটা জেনে বুঝে, একটা না, আপনি সেই দেশ সম্পর্কে খুঁটিনাটি সবকিছু বিস্তারিত জেনে বুঝে তারপরে সেই দেশের জন্য আগান। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। যদি আপনারা সবকিছু জেনে বুঝে আগান, লাভটা আপনারই। লাভটা কি? আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। আমরা যারা আপনাদেরকে আপডেট দিই, যারা ভিডিও শেয়ার করি, আমরা কিন্তু একটা জায়গার ইনফরমেশন পাওয়ার পরে, বা এই যে নুলস্তা উঠতেছে অমুক জায়গায় এই সবকিছু ইনফরমেশন কিন্তু আপনাদের মাধ্যমে আমরা পাচ্ছি। তারপরে কিন্তু আমরা আপনাদেরকে সেগুলো আপডেট দিচ্ছি। তার মানে হচ্ছে যে আপনারা একটা দেখেই বিচার করবেন না, আপনারা 10টা 15টা জিনিস দেখে তারপরে বিচার করবেন। 10 জন 15 জন যারা ভালো ভালো বড় বড় ইউটিউবার, তাদের কথা শোনেন, তারা কি কি সাজেস্ট করে, তারা কি কি ইনফরমেশন দেয়, সেগুলো শোনেন এবং সেগুলোকে গুগলে জাস্টিফাই করেন। এখন ডিজিটাল যুগ ভাইয়া, সবকিছু জাস্টিফাই করে তারপরে আপনি পদক্ষেপ নেন এবং আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার কোন কাজটা করা ঠিক হবে। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার কথা শুনে আপনি ইতালির জন্য আমার কাছে ফাইল জমা দেন না, ভাই, এসব করার দরকার নেই। সবকিছু জেনে বুঝে তারপরে আপনি আগাবেন।
সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইতালি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অ্যাটলিস্ট আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে, সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।